আচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানার বিষক্রিয়ায় 7 শ্রমিকের মৃত্যু, অন্তত 14 জন আহত, নিহত আরও বাড়ার আশঙ্কা। দেশ জুড়ে আরও বেড়েছে গ্যাস সংকট, ভোগান্তি চরমে, বন্ধ অনেক সিএনজি পাম্প, সিলেটে সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি শিপইয়ার্ডে জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় 7 শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকাল 8:30টার দিকে ভাটিয়ারি স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় ভেতর থেকে মানুষের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অসুস্থ কিছু শ্রমিককে হাসপাতালে নেওয়া হচ্ছে। এ সময় জাহাজের ভেতরে কয়েকজন মৃত পড়ে আছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ দুর্ঘটনায় আরও অন্তত 14 শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজ চালিয়ে যাওয়া ফায়ার সার্ভিস কর্মীরা জানান, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। 8:30টার দিকের ঘটনা, এরা লুকায় রাখছে, কাউকে প্রকাশ করে নাই। তাহলে যে আড়াই ঘন্টা ওরা কোনো পদক্ষেপ নেই নাই, না কোনো ফায়ার সার্ভিস আনছে, না এলাকাবাসীর সহযোগিতা নিচ্ছে, না প্রশাসনের সহযোগিতা। জোয়ারের কারণে কেউ ঢুকতে পারতেছে না, দেখা যাচ্ছে না। যদি ফায়ার সার্ভিস আর গ্রামবাসী ঢুকে, মোটামুটি আমরা একটা কি তথ্য পাবো, এখানে কয়টা লাশ পাওয়া যাচ্ছে। 2 ভাই একসাথে মারা গেছে ভাই। আমি অগ্নিক শাস্তি চাই, বিচার চাই। আমাদের এখানে টোটাল 6 জন আসছে। ওই যে এর মধ্যে আমরা 5 জনকে মৃত পাইছি, আর একজনের চিকিৎসা চলতেছে, বর্তমানে চিকিৎসা চলতেছে। সীতাকুণ্ডে ওনারা যে শিপইয়ার্ডে কাজ করে, ওইখানে হচ্ছে গ্যাস বিস্ফোরণ হয়ে ওনাদের ইনজুরিও ছিল, আর হচ্ছে যে গ্যাস ইনহেলেশনও ছিল। হ্যাঁ, দুইটা ইয়াতে এই 2 অবস্থায় আসলে আমরা পাইছি। হয়তো আরো ইনজুর্ড আছে, ওনারা হয়তো অন দা ওয়েতে আমাদেরকে যেটা বলছে, ওরা আসলে ওদের ব্যাপারে আমরা বলতে পারবো পরবর্তীতে। যেহেতু আপনার এটা কার্বন বেস এই পুরাতন শিপ ব্যাকআপ, এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন বেস, যে কার্বন মনোঅক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষক্রিয়ায় আহতদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের অবস্থা সহ পুরো পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। গ্যাস লিকেজ থেকে সৃষ্ট দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। এখানে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিছুক্ষণ পরপরই স্বজনদের, বন্ধু বান্ধবের আসলে কান্নায়, চিৎকারে এবং আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। প্রথমে আমরা প্রাথমিকভাবে 5 জন মারা গিয়েছে বলে জানতে পেরেছি, এবং পরে যতই বেলা গড়াচ্ছে কিছুক্ষণ পরপরই মৃতের সংখ্যা বাড়ছে। এবং ফায়ার সার্ভিস যারা কাজ করছেন চট্টগ্রামের, যেখানে সকাল 8:30টার দিকে এই ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ডের যে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে, সেখানে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই তারা আরও একজন মৃত বের করছেন। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত এখন মৃতের সংখ্যা অন্তত 7 জন এবং 14 জন এতে আহত হয়েছেন। এরা সবাই গ্যাস লিকেজে তারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সকালবেলা তারা যে আসলে যে এলএনজি চালিত একটি শিপ, তারা সেখান থেকে আসলে একটি চেম্বার থেকে গ্যাস বের করছিলেন এবং গ্যাসটি তারা কন্ট্রোল করতে পারেননি। অতিরিক্ত গ্যাস বের হওয়ার কারণে আসলে অতিরিক্ত গ্যাস বের হওয়ার ফলে তারা আসলে বিষক্রিয়ায় মারা গিয়েছেন। এবং এখানে যখন আনা হয়েছে, এখানে 6 জনকে আনা হয়েছে, যার মধ্যে 5 জনকে ডাক্তাররা মৃত পেয়েছেন বলে কর্তব্যরত যিনি ডিউটি ডাক্তার তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং একজনকে তারা এখন একজন ভর্তি আছেন, এখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এখানে যদি আমি একটু সার্বিক চিত্র দেখাই, যে এখানে আসলে গণমাধ্যম কর্মীরা অনেক ভিড় করেছেন এবং এটা ছাড়াও আত্মীয় স্বজনরা, তাদের সঙ্গে সহকর্মী যারা কাজ করেছেন, সেখানে যারা ছিলেন, আশেপাশে যারা উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন, তারাও আসলে এখানে এসেছেন এবং তারা সেখানে ডাক্তারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু আনার পরে আসলে ডাক্তার বলেছেন যে যাদেরকে আনা হয়েছিল 6 জনকে, তার 5 জনকে তারা মৃত অবস্থায় পেয়েছেন এবং একজনের চিকিৎসা চলছে, তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমও চলছে। যে স্টিল ফেরদৌস যে শিপইয়ার্ড আছে, সেখানে উদ্ধার কার্যক্রম চলছে এবং সেখানেও আসলে রোগীদের আত্মীয় স্বজন সবাই আছেন সেখানে। এই ঘটনায় আসলে জাহাজের মালিক এবং শিপইয়ার্ডের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের বিবৃতি আমরা পাইনি। কেন এই ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। তবে এই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি। শিহাব, আপনাকে ধন্যবাদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষক্রিয়ায় আহতদের সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মোহসেনাত শিহাব। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এখনো চলছে তীব্র গ্যাস সংকট। গ্যাসের চাপ কম থাকায় বন্ধ রাজধানীর অনেক সিএনজি পাম্প। খোলাগুলোতেই মিলছে না চাহিদা মতো গ্যাস। সকালে বিভিন্ন সিএনজি পাম্প ঘুরে দেখা গেছে গ্যাসের চাপ কম থাকায় অনেক স্টেশন বন্ধ রয়েছে। কিছু পাম্পে স্বল্প চাপে গ্যাস মিললেও তা গাড়ির সিলিন্ডার পরিপূর্ণ হওয়ার জন্য উপযুক্ত নয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরা। ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষার পরও চাহিদা মতো গ্যাস মিলছে না। গ্যাস দিতে না পারায় বিপাকে পড়েছেন পাম্প মালিকেরাও। লাইনে গ্যাস না থাকায় বাসাবাড়িতে রান্না বন্ধ হওয়ার পথে। যে জায়গায় আগে একবার নিলে 270-80 টাকার পাইতাম, ওই জায়গায় এখন পাইতাছি 80 টাকা, 70 টাকা, 100 টাকা হাইস্ট। গ্যাসের যদি পাম্পে 4-5 ঘন্টা বসে থাকা লাগে তাহলে আমাদের এই সংসার কিভাবে চলবো? আমরা বউ পোলাপান নিয়ে খুবই কষ্টে আছি। আসলে সকাল 7:30 বাজে সিরিয়ালে লাগাইছি, এখন 11:17 বাজে, এখন গ্যাস পাইলাম। সারাদিন জ্যাম ঠেলিয়া 200-300 টাকার গ্যাস পাবো, এর বেশি পাবো না আমি। ওই গ্যাস দিয়ে মানে বেশি চালালেও হাই চালালেও 50 কিলো গাড়ি চালাইতে পারবো। দর্শক, বাসাবাড়িতে গ্যাস সংকটের প্রভাব সম্পর্কে জানাতে রাজধানীর মিরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আমরা তার কাছে যাচ্ছি। আনোয়ার, বাসাবাড়িতে গ্যাস সংকটের প্রভাব কেমন দেখছেন? নাবিলা, গ্যাস সংকটের আসলে প্রভাব শুধুমাত্র সিএনজি পাম্পগুলোতেই না, বাসাবাড়িতেও আছে। আমি মিরপুরের একটি বাসাতে আছি, এখন এখানে রান্না হচ্ছে দুপুরের। বাসা আছে সবগুলোতে একই অবস্থা। মূল লাইনে গ্যাস না থাকায় এখানে যিনি রান্না করছেন একই অবস্থা। মূল লাইনে গ্যাস না থাকায় এখানে যিনি রান্না করছেন, যিনি গৃহিণী, উনি আসলে সিলিন্ডার গ্যাসে এখানে রান্না করছেন। এই যে মূল গ্যাসের যে চুলা, সেখানে কিন্তু কোনো গ্যাস নেই, যে কারণে উনি সিলিন্ডার গ্যাসে রান্না করছেন। এবং এই গতকালই উনি বললেন যে সিলিন্ডারটা কিনেছেন, যদিও এই সিলিন্ডার গ্যাসের পাশাপাশি উনি ইলেকট্রিক চুলাও রান্না করতে প্রতিদিন 100-150 টাকা শুধু ইলেকট্রিক বিলই চলে আসে এই ইলেকট্রিক চুলায় রান্না করার কারণে। তো এই কারণে উনি সিলিন্ডার গ্যাস এখন রান্না বান্না করছেন। তো আমরা যদি ওনার সাথে একটু কথা বলি যে সিলিন্ডার গ্যাসের রান্নাটা আসলে কেন আপনারা করছেন? আসলে দেখা যাচ্ছে যে আমার হোটেলতে ইলেকট্রিক গ্যাসে প্রচন্ড খরচ হচ্ছে, আর দ্বিতীয়ত মানে অনেকদিন ধরে ব্যবহার করলে একটা ব্যাপার আছে, তখন একটা কারেন্টের একটা বিষয় যেটা তারপর সময়ও লাগছে বেশি, সময় লাগছে বেশি। আর আপনার লাইন এসে গ্যাস নাই, পরে আমার সিলিন্ডার গ্যাস। তো এই পরিস্থিতি কিন্তু শুধু মানে এই একজন গৃহিণীর পরিস্থিতিটা না, মিরপুরের আসলে প্রায় অনেক এলাকায়, এবং শুধু মিরপুর না, মোহাম্মদপুরের আদাবরেরও আমরা জানি, মিরপুরের বেশ কিছু এলাকা জানি, রামপুরার কথা আমরা জানি, অর্থাৎ ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আসলে এই গ্যাসের স্বল্প চাপের কারণে রান্না বান্না নিয়ে আসলে বড় সংকটে পড়েছে এই দেশবাসী। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। মিরপুর থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। চালু হয়নি কক্সবাজারের মহেশখালীর সামিট পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল। এতে মারাত্মক প্রভাব পড়েছে সারা দেশের গ্যাস সরবরাহে। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশ জুড়ে বেড়েছে লোডশেডিং। গ্যাস বিদ্যুতের দাবিতে বিভিন্ন স্থানে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৈরী আবহাওয়ার কারণ জানিয়ে কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে আজও খালাস হয়নি কার্গো জাহাজের আমদানি করা গ্যাস। ফলে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সামিট পরিচালিত টার্মিনাল। এক্সিলারেট পরিচালিত টার্মিনাল থেকে সরবরাহ হচ্ছে মাত্র 200 থেকে 300 ঘনফুট গ্যাস। এদিকে তীব্র গ্যাস সংকটে গাজীপুর সহ দেশের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন চলছে রেশনিং পদ্ধতিতে। তবে সাপ্তাহিক ছুটিতে গাজীপুরের 70% কারখানা বন্ধ থাকায় চালু কারখানাগুলোতে কিছুটা গ্যাসের চাপ রয়েছে বলে জানা গেছে। তবে ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ নেই বললেই চলে। সকাল থেকে নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস চালিত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এই যে গ্যাসের জন্য আইলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যাচ্ছে। 50 টাকা 60 টাকার গ্যাস, আমরা এইভাবে গ্যাস লইলে আমরা কিভাবে সংসার চলবো? আমরা এই যে রোদ্রের মাঝে বসে রয়েছি, জমা দিমু কই থেকে আর গ্যাস লমু কই থেকে। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। গত 2 মাস ধরে বাসাবাড়িতে গ্যাস না পেয়ে অনেকেই মাটির চুলায়
রান্না করছেন। মহেশখালী টার্মিনাল থেকে গ্যাস না পাওয়া পর্যন্ত এই সংকটের সমাধান নেই, জানান গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় কর্তৃপক্ষ। একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই। বাচ্চার খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে, বাসায় ময় মুরব্বী আছে, ওনাদের পর্যন্ত ঠিক টাইমে খাবার দাবার দিতে পারতেছি। লাইনে গ্যাস নাই, গ্যাস আসতেছে না, কি আদৌ কি গ্যাস আসবে, কি আমরা কি গ্যাস নিয়ে বাড়িতে যাইতে পারবো, এটা আমরা কোনো নিশ্চয়তা পাইতেছি না। এলএনজি ক্রাইসিসের জন্য জিনিসটা হয়েছে, এটা কবে নাগাদ আমরা পুরোপুরি গ্যাসটা পাবো সেই বিষয়টাও আমরা অনেক হায়ার লেভেলে যোগাযোগ করতেছি, কিন্তু কেউ স্পেসিফিক বলতে পারতেছে না। গ্যাসের দাবিতে সিলেটের শিবগঞ্জ এলাকায় সিলেট তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত যানবাহনের চালকরা। গ্যাস সংকটের মধ্যেই যশোর, রাজবাড়ী ও সিরাজগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। গ্যাসের কোনো সংকট নেই, গ্যাস টিকার দিতেছে না, কিন্তু রেট পেট্রোল বেশি নিতেছে, ওরা লাভ কম হইতেছে। এত দাম হলে তো আমাদের সমস্যা হয়ে যায়, আমরা সাধারণ মানুষ। গ্যাস সংকটের প্রভাব পড়েছে কক্সবাজার জেলার বিদ্যুৎ সরবরাহে। এতে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হচ্ছে জেলা জুড়ে। লোডশেডিং এর কারণে যশোরের রেনু মাছের পোনা উৎপাদন ব্যাহত হচ্ছে। এবছর আমার 2বার মাছ নষ্ট হয়ে গেছে, পুরো হ্যাচারি ধরে মাছ মারা গেছে। ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ মানিকগঞ্জ ও রাজবাড়ীর বাসিন্দারাও। দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান চান বিভিন্ন জেলার মানুষ। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। রাজধানীর বাজারে বেড়েছে আটা, ময়দা, মাছের দাম। কমেছে চাল, কাঁচামরিচ ও সবজির। উচ্চমূল্য স্থিতিশীল ডিম ও মুরগির দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কারওয়ান বাজারে সপ্তাহ দুয়ের ব্যবধানে কেজিতে 5 থেকে 8 টাকার মতো বেড়েছে আটা আর ময়দার দাম। প্রতিষ্ঠান ভেদে প্রতি কেজি খোলা আটা 45 থেকে 50 টাকা আর ময়দা বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা দরে। একই সাথে সরবরাহ সংকট রয়েছে এসব পণ্যের, বলছেন খুচরা বিক্রেতারা। তীর ময়দা আগে আসলে আপনার 2700-2800 টাকা, এখন হচ্ছে 3300 টাকা। কোনো কোম্পানির ময়দা দিতেছে না, তা ফ্রেশ দেয়, সপ্তাহ 2 বস্তা দেয়, 1 বস্তা দেয়। মাস দেড়েক ধরে উচ্চমূল্য স্থির থাকার পর সামান্য কমেছে চালের দাম। চলতি সপ্তাহে কেজিতে 50 পয়সা থেকে 1 টাকা কমে মাঝারি মানের বিয়ার-28 বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা কেজি দরে। সরু চালের কেজি নেমেছে 65 থেকে 75-এ, আর মোটা চাল বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। মিনিকেট 28 সামান্য 58 টাকা কমছে এই সপ্তাহে। আর আপনার নাজিসেলের দাম বাড়ছে। আমাদের দেশে ধান চালে কোনো ঘাটতি নাই। যদি কোনো সিন্ডিকেট, কোনো গোলযোগ কেউ যদি না করে, দেশের থেকে আমদানি করতে হবে না, দেশের সাইডে দেশ স্বয়ংসম্পন্ন চলবে। আগের বাড়তি দামে স্থির ডিম ও মুরগির দর। তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে চাষের মাছের দাম। নদীর মাছে বেড়েছে অন্তত 100 টাকা। আমদানি কমায় বেড়েছে দাম, দাবি খুচরা বিক্রেতাদের। নদীর মাছের দাম অনেক, গ্যাসের সপ্তাহে কেজিতে 100-200 টাকা বেশি। এখন এলাকায় তো মাছ নাই, আর সব জিনিসের দাম বেশি। বর্তমান প্রেক্ষাপটে একটু বেশি মনে হচ্ছে আর কি। 140 টাকা লাল ডিমের ডজন, সাদাটা হলো 130 টাকা ডজন, বয়ল 190 টাকা, সোনালী হলো 320। এছাড়া গেল সপ্তাহে 250 থেকে 300 টাকায় কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচের দর নেমেছে 100 থেকে 120 টাকায়। আর 10 থেকে 20 টাকা কমে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। কিছু সবজি অবশ্য 100 টাকার উপরে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দিবস উপলক্ষে আয়োজিত এই র্যালিতে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে বাসযোগ্য নিরাপদ রাজধানী গড়ে তোলার প্রত্যয় জানালেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। বিস্তারিত বিপ্লব আহসানের রিপোর্টে। প্রশাসনিক তথ্য বলছে 416 বছরের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী ঢাকা। আর ইতিহাসবেত্তারা বলছেন তিলোত্তমা ঢাকার বয়স 1000 বছরেরও পুরনো। আর সেই ঐতিহ্যকে ধারণ করেই নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার বার্তা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজন করে ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি। সকালে দোয়েল চত্বর, ঢাকা গেট থেকে শুরু হয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে প্রায় 300 সাইক্লিস্ট। নগর ভবনে গিয়ে শেষ হয় বর্ণাঢ্য সেই র্যালি। নারীসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষের উচ্ছল অংশগ্রহণে র্যালিটি পরিণত হয় এক ভিন্ন আমেজের আনন্দ আয়োজনে। কিশোরদের উদ্বুদ্ধ করার জন্য অবশ্যই এরকম প্রোগ্রাম মাঝে মাঝে করা উচিত। সকল বাহনের চেয়ে সাইকেল ইজ দ্য বেস্ট, অল দি বেস্ট। ঢাকা শহরে আমরা সাইকেলিং করি, কোথাও সাইকেল লেন নাই। ঢাকাকে ক্লিন সিটি, গ্রিন সিটি করতে সর্বস্তরের জনসচেতনতা জাগানোই আয়োজনের মূল উদ্দেশ্য। আপনার যত্রতত্র আবর্জনা ফেলবেন না, রাস্তা পরিষ্কার রাখুন, তাহলে আমরা অনেক কিছু থেকে, মশা থেকে মুক্ত হতে পারবো।
আজকে সাইকেল রেসের মূল মটোই হলো যে এলাকা দিয়ে যাবে সেই এলাকায় এটাই স্লোগান থাকবে যে গ্রিন সিটি ক্লিন সিটি আমরা চাই। র্যালির উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জানান, সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে হবে পরিচ্ছন্ন নিরাপদ ঢাকা। যে ঢাকায় প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, প্রতিটি নাগরিকের জন্য একটি স্বাচ্ছন্দ্য পরিবেশ থাকবে, যেই ঢাকায় তরুণরা আজকের এই সকালে যেমনি সাইকেল নিয়ে নেমে এসেছে, ঢাকার প্রতিটি রাস্তায় মানুষ যাতে সাইকেল চালাতে পারে, স্বাস্থ্যসম্মতভাবে একটি পরিবেশ পায়। র্যালিতে অংশ নেওয়া সবাইকে দেয়া হয় বিশেষ সম্মাননা স্মারক। এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা আয়োজকদের। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সিলেটে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয়। এদিকে নোয়াখালীতে নতুন করে হাম উপসর্গে আক্রান্ত হয়েছে 40 ও পটুয়াখালীতে 30 জন। যশোরে এ পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 898 জনে। এছাড়া বান্দরবান, নরসিংদী ও মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক রোগী। এবার আন্তর্জাতিক। ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়া, বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ হ্রাস ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এদিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতে 2টি সরকারি ট্যাঙ্কারে হামলা হয়েছে। হামলার ঘটনায় ইরানের দিকে অভিযোগ তুলেছে দেশটি। অন্যদিকে তেহরান জানিয়েছে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজই হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। দর্শক, দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষক্রিয়ায় 7 শ্রমিকের মৃত্যু, অন্তত 14 জন আহত, নিহত আরও বাড়ার আশঙ্কা। দেশ জুড়ে আরও বেড়েছে গ্যাস সংকট, ভোগান্তি চরমে, বন্ধ অনেক সিএনজি পাম্প। সিলেটের সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।